আজকে না খুবই বৃষ্টি হচ্ছিল, তাও আমরা বেরিয়ে পড়লাম পিৎজা খেতে। সো আমরা চলে এসেছি লাপিনোস পিৎজাতে। আর দেখো প্রিশাকে ও সব ক্লিপ খুলে ওর মাকে দিয়ে দিয়েছে। তারপর আমরা সবাই ওয়েট করছিলাম কখন আসবে পিৎজা। আর ততক্ষণ প্রিশাকে কার্টুন দেখানো হচ্ছিল। আর ফাইনালি আমাদের পিৎজা চলে এসেছে। আর প্রিশাও বলছিল ওকে সব দিতে, অরিগেনো, চিলি ফ্লেক্স যা যা আমরা নিচ্ছিলাম ও সব দেখে বলছিল আমাকেও দাও। তারপর আমরা খেয়ে বাড়ি ফিরে গেলাম। আর দেখো এখনো বৃষ্টি হচ্ছেই। আর বাড়ি এসে দিদি চিকেন বানাচ্ছে। দিদিকে তো তোমরা কোনোদিন কিচেনে দেখোনি, ও খুব কম আসে। কারণ আজকে দাদা চলে যাচ্ছে, তাই সব প্যাক করে দেওয়া হচ্ছিল, চিকেন মাছ সব। এবার আমরা স্টেশনে যাচ্ছি দাদাকে ছাড়তে। দাদার ট্রেনটা ছিল অ্যারাউন্ড 11টা, কিন্তু একটু লেট ছিল, তাই আমরা একটু দেরি করে বেরোলাম। ঋষাকে এখনো বলা হয়নি কিছু, ও ভাবছে আমরা নাকি ঘুরতে এসেছি। আর দেখো ও বাবাকে অনেক বেশি আদর করছে। ফ্যামিলিকে ছাড়া বাইরে থাকাটা অনেক টাফ। যতক্ষণ তুমি বাড়িতে থাকো সব ঠিক থাকে, কিন্তু যখন সেই টাইমটা আসে যে আবার চলে যেতে হবে, তখন তো আসলে খুবই কষ্ট হয়। ট্রেন এখন ঢুকবে, তাই আমরা প্ল্যাটফর্মে চলে আসলাম। তারপর দেখো ট্রেনও ঢুকে গেল। আর শুভঙ্কর দা আর দাদা লাগেজ নিয়ে ভিতরে যাচ্ছে। ট্রেনটা এখানে 10 মিনিটের জন্য থামবে, তাই দাদা আবার চলে এসেছে নিচে প্রিশার সাথে আর একটু টাইম স্পেন্ড করার জন্য। দেখো প্রিশাও খুব আদর করছে দাদাকে, দাদাও খুব আদর করছে প্রিশাকে। প্রিশা তো এখনো বুঝেনি যে ওর বাবা আজকে চলে যাবে। আর এদিকে দিদিও খুব ইমোশনাল হয়ে গেছে। প্রিশা না এখনো বুঝতে পারেনি যে ওর বাবা যে চলে যাচ্ছে। যখন দেখলো যে ওর বাবা তো আমাদের সাথে উপরে আসলো না, তখনই কান্না শুরু করে দিল। বাবা বাবা চলে আসবে তো।